তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে মোবাইল ফোনের ব্যাটারি চার্জ বেশিক্ষণ থাকে না কেন, মোবাইল ফোন একটু সময় ইউজ করলেই মোবাইল ফোনটি হয়ে যায় খুবই গরম। তো বন্ধুরা এই সমস্যাগুলো সমাধান করব। এছাড়া যাদের মোবাইল ফোন অনেক স্লো হয়ে যায় এমনও অনেক অজস্র কমেন্ট এসেছে আমার কাছে, যে কারণে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট নিয়েই আমি ভিডিও তৈরি করি। তা আপনারও যদি কোনো রিকোয়েস্ট বা মতামত দেওয়ার থাকে অতি অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব যথাসাধ্যই আপনার সমস্যার নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা আপনারা প্রতিদিনের মতন আজকে দেখছেন আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল। আমি আকাশ আপনাদের সাথেই আছি। বন্ধুরা আজকে আমি প্রমাণ সহ দেখাবো কী কারণে এবং কিসের জন্য আপনাদের এই সমস্যাগুলো হয়, যে কোন কোন সেটিংস আপনারা বন্ধ করলে, কোন কোন সেটিংস আপনারা চালু করলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার ফোন স্লো হয়ে আর কখনোই হবে না বন্ধুরা, 100% গ্যারান্টি দিলাম। আপনি যে অনেকেই বলেছে যে কোনো ব্রাউজার বা যে কোনো সাইট ইউজ করলে তারা কিন্তু তাদের নিজেদের মতন করে ফোনটি ব্যবহার করতে পারে না, ফোন কিছুক্ষণ চালানোর পরেই কিন্তু ফোন যায় গরম হয়ে। তো বন্ধুরা এই নিয়ে আজকের আমার ভিডিওটি, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই এটি লাইক করে দিবেন, আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখতে ভুলবেন না। তাহলে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশান হিসেবে পেয়ে যাবেন। বন্ধুরা আপনার এই সমস্যাগুলোর সমাধানের জন্য প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে। বন্ধুরা প্লে স্টোরে চলে আসার পরে আপনারা সিম্পল এখানে দেখবেন 3 লাইন একটি মেনু রয়েছে। সিম্পল 3 লাইন মেনুতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন সেটিংস বলে একটি অপশান। সেটিংস অপশানে ক্লিক করবেন। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদেরই উপকার হবে। আর আমি কিন্তু অনেকগুলো সেটিংস দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ, তাই সেটিংসগুলো মিস করবেন না দয়া করে। এখন এখানে চলে আসুন, দেখুন এখানে লেখা আছে অটো আপডেট অ্যাপ। এই অটো আপডেট অ্যাপসে ক্লিক করবেন। তারপরে আপনাদের দেখবেন যে কোন অপশানটি আপনাদের এখানে চুজ করা আছে, ওভার অ্যানি নেটওয়ার্ক নাকি ওভার ওয়াইফাই অনলি নাকি ডোন্ট অটো আপডেট অ্যাপ। আপনার 3 নম্বর অপশানটি সিলেক্ট করবেন। তারপরে আপনার ডান বাটনে ক্লিক করে দিবেন। এতে কি হবে, আপনার মোবাইল ফোনে যখনই অ্যাপ্লিকেশনগুলি আপডেট হওয়ার সময় নেবে তখন কিন্তু এগুলো অটোমেটিক আপডেট হবে না, যে কারণে কিন্তু আপনার মোবাইল ফোনটি সহজেই গরম হবে না। এখন আপনারা দেখুন এখানে একটি অপশান পেয়ে যাবেন লাইট বলে, অর্থাৎ থিম। সিম্পল এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন লাইট বা ডার্ক বা সেট বাই ব্যাটারি সেভার। এখানে আপনারা সিম্পল 3 নম্বর অপশানে ক্লিক করবেন, সেট বাই ব্যাটারি সেভার। তারপরে আপনারা জাস্ট এখানে ডান বাটনে ক্লিক করে দিবেন। আর ডান বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এরকম ব্ল্যাক পেজে চলে আসবে, অর্থাৎ ডার্ক মোডে থাকবে। আর আপনাদের ব্যাটারিটা অনেক সেভ হবে, ব্যাটারি কিন্তু আপনাদের দ্রুত নষ্ট হবে না। তারপর বন্ধুরা আপনারা আরও একবার চলে আসবেন প্লে স্টোরে। আবার প্লে স্টোরে চলে আসার পর আরও একবার 3 লাইন মেনুতে ক্লিক করবেন। আর বন্ধু 3 লাইন মেনুতে ক্লিক করার পর আপনাদের সিম্পল দেখবেন এখানে একদম ওপরে একটি অপশান রয়েছে মাই অ্যাপস অ্যান্ড গেমস। বন্ধু এই মাই অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করবেন। তারপরে আপনারা চলে আসবেন লাইব্রেরি অপশানে। তো বন্ধু লাইব্রেরি অপশানে চলে আসার পরে আমাদের এখানে যে অ্যাপ্লিকেশানগুলি দেখুন রয়েছে, আমরা মোবাইল ফোন থেকে কিন্তু অ্যাপ্লিকেশানগুলি আনইনস্টল বা ডিলিট করে দিই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি আমাদের সব অ্যাপ্লিকেশানগুলি হয়তো ডিলিট হয়ে গেছে, কিন্তু আমাদের গুগল সাইডে অর্থাৎ প্লে স্টোরের সাইডে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশানগুলি এইগুলো স্টোরেজ হয়ে থাকে। দেখুন সমস্ত অ্যাপ্লিকেশানগুলি স্টোরেজ হয়ে গেছে, আমরা যত অ্যাপ্লিকেশান ডিলিট করেছি। কিন্তু আপনার কোনো অ্যাপ্লিকেশান ডিলিট করার পরে আপনারা এইখানে কিন্তু আসেন না কখনোই, আর আসার পরে কিন্তু আপনারা এখান থেকে রিমুভ করেন না, যে কারণে আপনাদের মোবাইল ফোনটি কিন্তু অনেক স্লো হয়ে যায় এবং খুব দ্রুত গরম হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনার মোবাইল ফোনটি খুব দ্রুত স্লো হয়ে যায়, কারণ এত পরিমাণে স্টোরেজ থাকা অ্যাপ্লিকেশানগুলি কীভাবে সামলাবে আপনার মোবাইল ফোনের র্যাম। তো তার জন্য আপনাদেরকে এখানে দেখুন সব ক্রস চিহ্নগুলো দেখতে পাবেন, এই ক্রস চিহ্নতে সিম্পল ক্লিক করবেন। তো এখানে দেখুন যে ক্রস চিহ্নগুলো রয়েছে, ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন। আর ক্রস চিহ্নতে ক্লিক করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন ওকে বাটন ক্লিক করলে কিন্তু এটা হলো রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এইভাবে করে আপনারা প্রত্যেকটা কিন্তু ক্রস চিহ্ন দিয়ে কিন্তু এগুলোকে রিমুভ করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের স্টোরেজ থাকবে না, এই অ্যাপ্লিকেশানগুলি বেকার। তার জন্য কিন্তু আপনাদের মোবাইল ফোনটি অনেক আগের থেকে দ্রুত এবং ফাস্ট চলবে। এখন আপনাদের ইম্পর্টেন্ট যে সেটিংসটা দেখাবো এইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংস অপশানে। সেটিংস অপশানে চলে আসার পর আপনার নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন এখানে ডিভাইস কেয়ার বলে একটি অপশান। তো বন্ধু ডিভাইস কেয়ার অপশানটি অনেকের মোবাইলে নেই, তার জন্য কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এর আগেও। তো আমি এখন দেখিয়ে দেবো যে ডিভাইস কেয়ারটি আপনারা কীভাবে পেতে পারেন।
এই ডিভাইস কেয়ার অর্থাৎ ডিভাইসের যত্ন নেওয়া। এই ডিভাইস কেয়ারে আপনারা সিম্পলি একটি ক্লিক করবেন, তারপরে আপনারা এখানে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ভিডিওটি দেখতে থাকুন, আমি দেখাবো কিভাবে আপনারা এই অপশানটা আপনাদের মোবাইল ফোনে নিয়ে আসতে পারবেন। তার জন্য এখন এখানে আপনার অপটোমাইজ নাওতে ক্লিক করবেন। অপটোমাইজ নাওতে ক্লিক করার মানে হলো আপনার মোবাইল ফোন প্রতিদিন একবার করে অপটোমাইজ হয়, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনগুলি সুরক্ষিত রাখার জন্য এবং আপনার ডিভাইসটিকে সুরক্ষিত রাখার জন্য প্রতিদিন একবার করে অপটোমাইজ করা দরকার। তারপর আপনার ডান বাটনে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের সামনে মেমোরি বলে একটি অপশান। আর বন্ধুরা, মেমোরি অপশানে ক্লিক করার পর আপনারা সিম্পল দেখুন এখানে ক্লিন নাও অপশানে ক্লিক করবেন। তাহলে আপনি যে প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশানগুলি আপনি রিমুভ করেছেন সেগুলো এখানে ইজিলি ক্লিন হয়ে যাবে। আর এগুলো ক্লিন না করলে কিন্তু আপনার মোবাইল ফোনটি আগের তুলনায় থাকবে, এগুলো কিন্তু একটুও সমাধান পাবেন না। তার জন্য এখানে অতি অবশ্যই আপনার মোবাইল ফোনটির যত্ন নেওয়ার চেষ্টা করবেন। এখন আপনার সিম্পল যে অপশানটিতে যাবেন সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যেটা না বললেই নয়। তো এখন আমরা চলে আসবো ব্যাকে। আর দেখুন আমাদের এখানে কিন্তু ক্লিন হয়ে গেছে, 2.6 GB কিন্তু ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাব ব্যাকে। ব্যাকে চলে আসার পর আপনারা এখানে সিকিউরিটি বলে একটি অপশান পাবেন, অর্থাৎ মোবাইল সিকিউরিটি। তাই আপনারা এখানে জাস্ট আপনার স্ক্যান ফোনে একটা ক্লিক করে দেবেন। আর বন্ধুরা, স্ক্যান ফোনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের মোবাইল ফোনটি যত অ্যাপ্লিকেশানগুলি আমরা ডিলিট করেছি বা যত অ্যাপ্লিকেশানের মধ্যে কোনো সমস্যা আছে সমস্ত কিছু আপনাদের ফোন কিন্তু এখান থেকে সিকিউরিটি দিয়ে অতি অবশ্যই খুব দ্রুত আপনার এটা স্ক্যান হয়ে যাবে। তারপরে এইভাবে স্ক্যান করার পর আপনাদের কাজ শেষ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই এটি লাইক করবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিভাইস কেয়ারটি আপনাদের মোবাইল ফোনে নিয়ে আসবেন। এই যে সেটিংসে যাওয়ার পর আপনারা এই যে ডিভাইস কেয়ারটি দেখতে পাচ্ছেন, এই ডিভাইস কেয়ারটি অনেকের মোবাইল ফোনে নেই। তো এখন কি করবেন, আপনার ডিভাইস কেয়ার নেওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে প্লে স্টোরে। আর প্লে স্টোর থেকে আপনারা সার্চ করবেন ডিভাইস কেয়ার, ঠিক আছে। ডিভাইস কেয়ার লিখে সার্চ করলেই এটা চলে আসবে। ডিভাইস কেয়ার লিখেই সার্চ করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আর অ্যাপ্লিকেশনটি একদম প্রথমেই রয়েছে। অ্যাপ্লিকেশনটি খুবই একটি ভালো অ্যাপ্লিকেশন, এটা আপনার সিম্পল ডাউনলোড করে নেবেন। এর লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।